আমাদের ড্রাগ আর রিসেপ্টারের অ্যাকশান। অ্যাফিনিটি মানে কতটা স্ট্রংলি একটা ড্রাগ রিসেপ্টারের সঙ্গে বাইন্ড হতে পারে। এখানে হচ্ছে এফিকেসি মানে কতটা ভালোভাবে ওয়েল ড্রাগ বাইন্ড হতে পারে। অ্যাবিলিটি সেটা তার এফিকেসি। অ্যাগনিস্ট মানে এমন একটা ড্রাগ যেটা বাইন্ড হয় রিসেপ্টারের সাথে এবং অ্যাক্টিভেট করে ফুললি। ইনভার্স অ্যাগনিস্ট মানে রিসেপ্টারের সঙ্গে বাইন্ড হয় ঠিকই, কিন্তু তার যে এফেক্টটা প্রডিউস হয় সেটা অ্যাগনিস্টের অপোজিট অ্যাক্টিভিটি প্রডিউস করে, সেটা হচ্ছে ইনভার্স অ্যাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে রিসেপ্টারের সঙ্গে বাইন্ড হয় দিয়ে রিসেপ্টারকে ব্লক করে, যার ফলে অ্যাগনিস্ট এসে বাইন্ড করতে পারেনি, সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। কেমিক্যাল অ্যান্টাগনিস্ট মানে ড্রাগ ডাইরেক্টলি রিয়াক্ট করে আর একটা হচ্ছে অন্য ড্রাগের সঙ্গে, যেটাকে হচ্ছে কেমিক্যাল অ্যান্টাগনিস্ট বলে, অ্যান্টাগনিজম বলে। পার্সিয়াল অ্যাগনিস্ট মানে ড্রাগ হচ্ছে আমাদের বাইন্ড হয়, অ্যাক্টিভেট করে রিসেপ্টারকে, কিন্তু পার্সিয়ালি, ফুললি নয়। ফাংশনাল অ্যান্টাগনিজম মানে দুটো ড্রাগ অ্যাক্ট করে ডিফারেন্ট রিসেপ্টারে এবং তাদের ফলে যে এফেক্টটা আসে সেটা অপোজিট এফেক্ট আসে। কম্পিটিটিভ অ্যান্টাগনিজম মানে অ্যান্টাগনিস্ট কম্পিট করে দুজনের উইথ অ্যাগনিস্ট ফর সেম রিসেপ্টার। অ্যাগনিস্ট বাইন্ড প্লাস অ্যাক্টিভেট, অ্যান্টাগনিস্ট বাইন্ড প্লাস ব্লক, ইনভার্স অ্যাগনিস্ট বাইন্ড প্লাস অপোজিট ইফেক্ট, পার্সিয়াল অ্যাগনিস্ট বাইন্ড প্লাস উইক অ্যাক্টিভেশন ব্লক ফুল অ্যাগনিস্ট, অ্যাফিনিটি প্লাস স্টিকনেস অফ রিসেপ্টার, এফিকেসি মানে পাওয়ার টু কজ এফেক্ট, কম্পিটিটিভ অ্যান্টাগনিজম মানে ফাইট ফর সেম রিসেপ্টার, ফাংশনাল অ্যান্টাগনিজম মানে অপোজিট এফেক্ট ভিয়া ডিফারেন্ট রিসেপ্টার, কেমিক্যাল অ্যান্টাগনিজম মানে ডাইরেক্ট কেমিক্যাল রিয়াকশন নো রিসেপ্টার। হোয়াট ইজ দ্য ডোজ রেসপন্স কার্ভ? ডোজ রেসপন্স কার্ভ মানে এটা শো করে কতটা ড্রাগ প্রডিউস হচ্ছে, কতটা হাউ মাচ এফেক্ট অফ এ ড্রাগ প্রডিউস ডিফারেন্ট ডোজেস। সিগময়েড কার্ভ আছে, দ্য কার্ভ লুক লাইক এস শেপ হোয়েন প্লটেড অন গ্রাফ। সিগময়েড মিন এস শেপ। লগ ডিআরসি হোয়েন ডোজ, লগ ডিআরসি মানে হোয়েন ডোজ plotted on the logarithmic scale, the curve becomes smoother and easier to compare drug. এটা হচ্ছে আমাদের লগ ডিআরসি। পোটেন্সি হাউ স্ট্রংলি ড্রাগ ইচ এফেক্ট দেয়, এফিকেসি মানে ম্যাক্সিমাম এফেক্ট, স্লপ মানে হাউ কার্ভটাকে বলা হচ্ছে স্লপ। আমাদের ওপর পোটেন্সি আছে, থেরাপিউটিক ইন্ডেক্স মানে সেফটি মার্জিন বিটুইন এফেক্টিভ এবং টক্সিক ডোজের মধ্যে। Dose response curve help to understand how drug dose effect on response. Potency how powerful, low dose efficacy মানে maximum effect possible, slope হচ্ছে safely margin, agonist full on, partial agonist half on, antagonist off, inverse agonist below off. Dose response curve. The dose response curve shows how much effect a drug produce at different doses. It helps understand, it is the dose response curve. How strongly drug its potency, how well it works, how safe it is, slope, therapeutic index, it is known as the dose response curve. Hyperbolic curve, basic curve showing gradual increase in effect of dose. Log dose curve, S-shaped curve when dose is plotted on the log scale, easier to compare drug. আমাদের থেরাপিউটিক ইন্ডেক্স দেয় লেথাল ডোজ বা হচ্ছে এফেক্টিভ ডোজ। লেথাল ডোজ মানে যে ডোজটা ডেথ সৃষ্টি করতে পারে, এফেক্টিভ ডোজ হচ্ছে প্রডিউস ডিজায়ার এফেক্টকে প্রডিউস করে, এর ওপর নির্ভর করে থেরাপি। কিউমুলেটিভ এফেক্ট মানে ড্রাগ বিল্ড আপ অ্যান্ড মোর সাইড এফেক্ট, এটা কিউমুলেটিভ এফেক্ট বলে।
নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। ক্লিনিক্যাল ফার্মাকোলজি একটা সায়েন্টিফিক স্টাডি, যেখানে আমরা স্টাডি করি একটা ড্রাগ একটা হিউম্যানের মধ্যে কিভাবে কতটা সেফভাবে কাজ করছে, সেই জিনিসটাকেই আমরা স্টাডি করি ক্লিনিক্যাল ফার্মাকোলজির মধ্যে। এখানে স্টাডি করি ড্রাগটা কতটা সেফ, ড্রাগটা কতটা এফেক্টিভ, এই সমস্ত কিছু। ফার্মাকোলজি স্টাডি অফ ড্রাগ, ক্লিনিক্যাল হচ্ছে রিলেটেড টু হিউম্যান নট অ্যানিমালস অর ল্যাব টেস্ট। ক্লিনিক্যাল মানে হিউম্যানের সঙ্গে রিলেটেড। এখানে ক্লিনিক্যাল টেস্ট আমাদের 4টে ফেজে করা হয়। একটা হচ্ছে ফেজ 0। ফেজ 0 হচ্ছে মাইক্রোডোজিং স্টাডি, মানে এখানে ভেরি স্মল ডোজ গিভেন টু চেক ড্রাগ বিহেভস ইন দ্য বডি, এটা ফেজ 0। ফেজ 1 এখানে হিউম্যান ফার্মাকোলজি অ্যান্ড সেফটি, মানে ফার্স্ট টাইম টেস্টেড ইন হিউম্যানস, চেক সেফটি অ্যান্ড সাইড ইফেক্ট, এখানে হচ্ছে ফেজ 1-এ। আমাদের হচ্ছে ভেরি স্মল ডোজ গিভেন টু চেক হাউ ড্রাগ বিহেভ, হিউম্যান ফার্মাকোলজি সেফটি ফেজ 1। এখানে ফার্স্ট টাইম হিউম্যানে চেক করা হয় তার সেফটি এবং তার সাইড ইফেক্ট। ফেজ 2-তে থেরাপিউটিক এক্সপিরিয়েন্স ডোজ রেঞ্জিং, মানে টেস্ট হাউ ওয়েল ড্রাগ ওয়ার্ক অ্যান্ড ফাইন্ড বেস্ট ডোজ, এই জিনিসটাকে ফেজ 2-তে স্টাডি করা হয়। ফেজ 3-তে থেরাপিউটিক কনফার্মেশান, কনফার্ম করা হয় এর এফেক্টিভনেস, কম্পেয়ার করা হয় উইথ এক্সিস্টিং ট্রিটমেন্টের সাথে। ফেজ 4-এ পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স, মানে ড্রাগ ইজ সোল্ড অ্যান্ড চেকস লং টার্ম সেফটি লার্জ পপুলেশানে, এটা হচ্ছে ফেজ 1। তাহলে কি আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল মানে ড্রাগ সেফটিকে আমরা এখানে ডিফাইন করি। ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে বিভিন্ন ভাগ আছে, ফেজ 0, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। ফেজ 0 হচ্ছে মাইক্রোডোজিং স্টাডি, ফেজ 1-এ প্রথম হিউম্যানে দেওয়া হয়, ফেজ 2-তে থেরাপিউটিক এক্সপেরিমেন্টেশন বা কম্পেয়ারিং করা হয়, ফেজ 3-তে আমাদের কনফার্ম করা হয় এর এফেক্টিভনেস এবং কম্পেয়ার করা হয় এক্সিস্টিং ট্রিটমেন্টের সঙ্গে, আর ফেজ 2-তে টেস্ট করা হয় কতটা ওয়েল পারফর্ম করছে। ফেজ 4-এ পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স লার্জ স্কেলে দেওয়া হয় এই জিনিসটাই। ইথিক্যাল ক্লিয়ারেন্স, ইথিক্স অ্যান্ড সেফটি। ইথিক্যাল ক্লিয়ারেন্স মানে এখানে অ্যাপ্রুভাল ফ্রম ইথিক্স কমিটি টু প্রোটেক্ট হিউম্যান রাইটস, মানে হচ্ছে এখানে বিফোর টেস্টিং হচ্ছে আমাদের টেস্টিং নিডেড বিফোর টেস্টিং অন হিউম্যানের জন্য টেস্ট করার জন্য ইথিক্যাল ক্লিয়ারেন্স মানে অ্যাপ্রুভাল দরকার। গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস, জিএজিসিপি, মানে ইন্টারন্যাশনাল রুল ফর সেফ অ্যান্ড ইথিক্যাল ট্রায়ালস, মানে নট নিডেড মানে নট নিডেড ইন প্রিক্যাল অ্যানিম্যাল স্টাডিজ, মানে এটা ইন্টারন্যাশনাল রুল সেফ ইথিক্যাল ট্রায়ালের জন্য। ফার্মাকো ভিজিলেন্স মানে মনিটরিং করে আমাদের টক্সিসিটি হচ্ছে হার্মফুল এফেক্ট অফ দ্য ড্রাগ, এটা হচ্ছে আমাদের টক্সিসিটি। ফার্মাকোভিজিলেন্স হচ্ছে আমাদের ডিটেকশান অ্যাসেসমেন্ট করে, আন্ডারস্ট্যান্ডিং করে, প্রিভেনশন করে অ্যাডভার্স এফেক্ট সম্বন্ধে, কোনো ড্রাগ রিলেটেড প্রবলেম এলে সেইটাকে আমাদের করে আমাদের ফার্মাকোভিজিলেন্স। এখানে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস নট রিকোয়ার্ড ইন প্রি ক্লিনিক্যাল স্টাডিজ, এই জিনিসটা করে। ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়াল রিকোয়ার্ড ফর হেলদি ভলেন্টিয়ার। ফেজ 4 clinical trial done for toxicity study and adverse effect on large population। তারপর মাইক্রোডোজিং স্টাডি ইন ফেজ 0 ক্লিনিক্যাল ট্রায়াল, এই জিনিসটাকে বলা হয়েছে। এই জিনিসটাই আমাদের বলা হয়েছে। আমাদের ফেজ 0 এখানে মাইক্রোডোজিং স্টাডি করা হয়, এখানে 100 ভাগের 1 ভাগ ডোজ আমাদের টেস্ট সাবস্টেন্স প্রডিউস করা হয় ফার্মাকোলজিক্যাল এফেক্ট পাওয়ার জন্য।
এখানে প্রিলিমিনারি ফার্মাকোনাইটিক ডাটা পাওয়া যায়, সাব অ্যাকিউট টু রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের ওপর টক্সিসিটি স্টাডির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারপর হিউম্যান ফার্মাকোলজি সেফটির ক্ষেত্রে ফেজ 1, এখানে হেলদি ভলেন্টিয়ার 20 থেকে 80 জনের মধ্যে টেস্ট করা হয়, ম্যাক্সিমাম টোলারেবল ডোজ এখানে ক্যালকুলেট করা হয়, সেফটি টোলারেবিলিটিটা দেখা হয়। থেরাপিউটিক এক্সপ্লোরেটরি ক্ষেত্রে 100 থেকে 500 পেশেন্টের মধ্যে করা হয়। ভাই ও তুই ভাই মাথা উল্টো পাল্টা করে দিয়েছে কি ওটাকে 38 লিখেছে, ভিডিও বানাচ্ছিস পড়াশোনা তাই তো? হ্যাঁ, তাহলে কি হবে? এই